এসএসসি 26 ব্যাচের আর্টসের যত শিক্ষার্থী আছো, সো ইতিহাসে জাস্ট তুমি যদি বিগত বছরের প্রত্যেকটা অধ্যায় থেকে 10টি করে সৃজনশীল করে যা তুমি দেখবা এগুলোর ভিতর থেকে ভাইয়া তুমি কমন পাবা। ওকে, তো তুমি একটু খেয়াল করো ভাইয়া, এখানে ইতিহাসের প্রত্যেকটা অধ্যায় এখানে কিন্তু লেখা হয়েছে। এবং আরেকটা বিষয় আমি বলে রাখি যে বাংলাদেশে যত শিক্ষার্থী, আর্টসের যত শিক্ষার্থী আছো, তোমরা যদি মারা খাও তাহলে কিন্তু এই ইতিহাসে মারা খাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি। কেন? কারণ ইতিহাসে তোমরা দেখবা এমসিকিউতে তোমরা ধরা খাবা। কিসে? এমসিকিউতে। ইতিহাসটা কিন্তু অনেক শিক্ষার্থী ধরতে পারে না, আত্মস্থ কিন্তু করতে পারে না, কারণ এখানে অনেক সাল আছে, অনেক কিছু আছে। তো এই ইতিহাস কিন্তু অনেকেই ভালো পারে না। তো আমরা যদি তুমি যদি একটু বিগত বছরগুলোতে একটু যদি অ্যানালাইসিস করো যে আর্টসের শিক্ষার্থীরা বেশিরভাগই কিন্তু ভাইয়া ফেল করছে এই ইতিহাসে। তো ইতিহাসটাকে তুমি যদি হেলায় হেলায় নাও তাহলে কিন্তু তুমি কঠিন লেভেলের মারা খাবা, তাতে কোনো বিন্দু পরিমাণে ভুল নাই। এখন ভাইয়া পয়েন্ট আছে যে ভাইয়া ইতিহাস তোমার কীভাবে পড়তে হবে। আমি তো সৃজনশীল এখানে কিন্তু রাখছি, তবে তার আগে আমি বলবো যে ভাইয়া তোমার কীভাবে পড়তে হবে ভাইয়া টাইপ আকারে। ফর এক্সাম্পল ধরো তোমার একটা ইতিহাস বই আছে না, তুমি ইতিহাস বইটা তুমি বের করো। আমি যদি বলি যে প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস, তুমি যদি এই অধ্যায়টার কথা চিন্তা করো, এই অধ্যায়টা তুমি খুলবা, প্রথমে বই খুলবা, মেইন বুকটা খুলবা, কোনো গাইড না, গাইড পরে আগে তুমি মেইন বুক খুলবা, মেইন বুক খোলার পরে তারপর তুমি এই অধ্যায় যাবা, এই অধ্যায় যাওয়ার পরে তুমি দেখবা এখানে প্যারা আছে, প্যারা ক্যাটাগরি আছে। তো আমরা যেভাবে পড়াই, তোমাদের শুভ স্যারে কিন্তু যেভাবে এই আর্টসের সাবজেক্টগুলো কিন্তু পড়াইছে সেটা হচ্ছে কিন্তু সম্পূর্ণ টাইপ ভিত্তিকভাবে। তোমরা যেটা করবা যে জাস্ট ওই বইটা খোলার পরে তুমি দেখবা যে এখানে কিন্তু লাইন লেখা আছে, প্রথমে লাইন, ইম্পর্টেন্ট লাইনগুলো ধরো এখান থেকে একটা প্যারা ভাইয়া তুমি এখান থেকে পড়বা, এবং যতটুকু তুমি পড়ছো অতটুকুর আন্ডারে বিগত বছরে যতগুলো এমসিকিউ আছে সাথে সাথে তুমি কভার করে ফেলবা। এইটা তোমার জন্য বেস্ট হবে। তুমি যদি আর্টসের প্রত্যেকটা সাবজেক্টে, আমি বলছি আর্টসের প্রত্যেকটা সাবজেক্টে এইভাবে তোমার পড়তে হবে। অর্থাৎ তুমি জাস্ট যেটা করো, ম্যাক্সিমাম শিক্ষার্থী যারা করো, আর্টসের পোলাপান্ডা একটু চালাক বেশি, তো এই জন্য ওরা ধরাটাও খায় বেশি। কেন চালাক বেশি এই কথাটা কেন বললাম? ওরা তোমরা যেটা করো যে জাস্ট গাইড কিনা তারপর কি এই যে প্রত্যেকটা চ্যাপ্টার তোমরা কিন্তু পড়া শুরু করো, যে বিগত বছর যেগুলো আছে সেগুলো পড়া, মানে মারা খাওয়ার জন্য মারা যে তোমরা যে খাবা এটা কনফার্ম। যে ভাই তুই চিন্তা কর, তোরা আমি কিন্তু বলতেছি যে তুই গাইড কিনে গাইড পড়া শুরু করছো, তুই রিডিং পড়োস নাই, বইয়ে রিডিং পড়োস নাই, তাহলে তুই গাইড দিয়ে কি পড়বি, মানে কি পারবি? কিচ্ছু মনে থাকবে? কিছুই তোর মনে থাকবে না। তুই যদি মেইন বুক না পড়োস জীবনেও কিচ্ছু করতে পারবি না। তো আমার সাজেশন থাকবে এইটা, লাস্ট মুহূর্তে আইসা ভাইয়া তুমি যেই চ্যাপ্টারই ধরো না কেন, জাস্ট ওই চ্যাপ্টার তুমি প্যারা ভাগ করো। যে ভাই ধরো তুমি এতটুকু তুমি পড়লা, এতটুকু লাইন তুমি পড়লা, এই লাইনের ভিতরে বিগত বছরে যত এমসিকিউ বিগত বছর আসছে সেগুলো তুমি কভার করে ফেলবা। আবার পরে আবার লাইন পড়বা, পরের লাইন পড়বা, বিগত বছরে এতটুকুর ভিতর দিয়ে যত এমসিকিউ আসছে সেগুলো কভার করবা। আবার পরের লাইনগুলো তুমি পড়বা, এই এতটুকুর ভিতরে বিগত বছরে যত এমসিকিউ আছে তুমি কভার করবা। এইটা হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার পড়ার নিয়ম, যেটা কিন্তু আমরা পড়ায়া থাকি। শুধুমাত্র আমি যে সায়েন্সের সাবজেক্টগুলো টাইপ আকারে পড়াই এরকমটা না, আমাদের শুভ স্যারে আর্টসের প্রত্যেকটা সাবজেক্ট তোমাদের কিন্তু এই টাইপ ভিত্তিকভাবে কিন্তু পড়াই দিচ্ছে। এবং আমরা আমাদের ব্যাচ তো অলরেডি কিন্তু কমপ্লিট, এটা আমাদের গেম রেজিস্টার ব্যাচে কিন্তু আমরা কভার করে দিছি। এবং এই গেম রেজিস্টার ব্যাচে প্রত্যেকটা চ্যাপ্টারে আমাদের কিন্তু বড় পিডিএফ আছে, সেই পিডিএফে তুমি দেখবা যে এমনভাবে আমরা ভাগ করছি, এই যে এই চ্যাপ্টারটা দিয়েই কিন্তু বুঝায় জাস্ট এতটুকু ভাগ করা বিগত বছরের এমসিকিউ, এতটুকু ভাগ করা বিগত বছরের এমসিকিউ, অর্থাৎ কোনো যেন তোমার ভোগান্তি বইতে মানে বহানো না লাগে। আচ্ছা আমি তোমাদের একটা এক্সাম্পল দেখাচ্ছি যে আমরা আসলে তোমাদেরকে কিরকম পড়াইছি। হ্যাঁ, তুমি একটু খেয়াল করো ইতিহাসের দ্বিতীয় অধ্যায়টা, এই অধ্যায়ের ভিতরে টোটাল 10টা সভ্যতা আছে, যার ভিতরে কিন্তু 5টা সভ্যতা খুবই ইম্পর্টেন্ট, যেখান থেকে কোশ্চেন থাকবে। আচ্ছা এখন আমি যদি তোমাদেরকে দেখাই যে তোমাদের আমি যেভাবে বলছি পড়তে বলছি, তুমি একটু খেয়াল করো, এই যে অংশটা তুমি দেখতে পারতেছো, খেয়াল করো, এটা কিন্তু যখন তোমরা এই অধ্যায়ে যাবা, এই অধ্যায় যখন বইটা খুলবা তখন কিন্তু তুমি এই অংশটা দেখতে পারবা। আমি তোমাদের বলছিলাম কি তুমি আগে এই এতটুকু অর্থাৎ প্যারা ভাবে যেমন একটা পৃষ্ঠার তুমি অর্ধেক পড়বা, এবং ওই অর্ধেক পড়ার পরে তুমি দেখবা যে ওর আন্ডারে বিগত বছরে, আমি একটু দেখাই, এই যে বিগত বছরে যখন এমসিকিউ যতগুলো আছে সেগুলো কিন্তু আমরা সাথে সাথে কিন্তু কভার করে দিছি। শুধু তাই না, তোমরা যে এই অধ্যায়ের বই থেকে যতটুকু পড়বা এর থেকে আরও কীরকম কোশ্চেন আসতে পারে দেখো, শুভ স্যারের কতটা মানে হচ্ছে করে এগুলো স্লাইডের মাধ্যমে দেখাইছে, এত সুন্দরভাবে দেখাইছে জাস্ট তোমরা অবাক হয়ে যাবা। এবং আমি এটা করার পর তারপর তুমি বিগত বছরে দেখো যে এই যতটুকু পড়াইছে, দেখো যতটুকু পড়াইছে এর ভিতরে বিগত বছরে যত এমসিকিউ আছে সাথে সাথে কিন্তু কভার করে দিছে, এটাই নিয়ম। এবার আমি যদি বলি তোমাদের সৃজনশীলের ক্ষেত্রে, আমি জাস্ট একটু দেখাই সৃজনশীলের জন্য আলাদাভাবে সে কাজ করছে। এই যে দেখো আমি একটু তোমাদেরকে দেখাই, হ্যাঁ আমি জাস্ট নিচের দিকে দেখাই, এই যে তুমি যদি এই যে দেখো এই সভ্যতাটা একটু খেয়াল করো, তুমি যদি আসে না, আচ্ছা এখানে আবার কিছু বিষয় আছে, বিষয়টা হচ্ছে কিন্তু সবগুলো সভ্যতা থেকে কিন্তু সৃজনশীল আবার আসে না,
এটা একটু মাথায় রাখতে হবে। তো এই জন্য যে সভ্যতা থেকে সৃজনশীল আসে, শুভ স্যার কিন্তু এইরকমভাবে সুন্দরভাবে এভাবে সাজায় দিছে, জাস্ট যা দিছে সেগুলো তুমি পড়বা, পড়লেই দেখবা তোমার হয়ে যাবে। এটা কিন্তু আমরা আমাদের গেম রেজিস্টার বেজে আমরা কিন্তু এটা কভার করে দিয়েছি, ঠিক আছে। সো তুমি যদি শেষ মুহূর্তে জাস্ট ভর্তি হলে তাহলে তোমরা এই পিডিএফটা কালেক্ট করবা এবং ক্লাস দেখা লাগলে ক্লাস দেখবা এবং তুমি পড়বা। জাস্ট এই পিডিএফটা কালেক্ট করে তুমি পড়লে দেখবা তোমার অল ওভার ডান, তোমার বইও লাগবে না। তোমরা আমাদের পিডিএফটা তুমি পড়বা, জাস্ট পিডিএফটা তুমি পড়বা, তারপর দেখবা পিডিএফের নিচে সাথে সাথে অতটুকুর আন্ডারে বিগত এই যে এমসিকিউগুলো কিন্তু সাজানো আছে, মানে এত সহজ করে কিন্তু তোমাদেরকে শিখেছি। তোমরা জিজ্ঞেস করতে পারো, আমাদের আর্টসের শিক্ষার্থী আছে তাদেরকে জিজ্ঞেস করতে পারো যে আমরা কীরকম পড়াইছি। তো আমাদের গেম রেজিস্টার ব্যাস লাস্ট মুহূর্তে তুমি যদি ইচ্ছা করো যে না, যদি মারা না খাইতে চাও তাহলে ইচ্ছা করলে তোমরা ভর্তি হতে পারো, তোমাদের জন্য বিশাল ডিসকাউন্ট চলতেছে। আমাদের ওয়েবসাইট আছে rifatacademy.com, সেটা তুমি ভিজিট করলে সব কিছু তুমি জানতে পারবা। ওকে ফাইন, এখন আসি ভাইয়া তুমি বিগত বছরে কোন সৃজনশীলগুলা করবা। পয়েন্টে আসি, তুমি দেখবা কোনো অধ্যায়ে মানে 10টার চেয়ে বেশি দিছে, কোনো অধ্যায়ে 5টা দিছে, কোনো অধ্যায়ে 6টা দিছে। এখন সবগুলো অধ্যায় যে সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট এরকম না। তবে আমি অনুরোধ করবো, এখানে কিন্তু 25-এর কোশ্চেন কোনো জায়গায় কিন্তু দেওয়া নাই। তবে তোমরা একটা কোশ্চেন করো 25-এর কোশ্চেন কেন দেওয়া নাই। দেখো এখানে তুমি যেটা করবা, জাস্ট তুমি এই অধ্যায়টা দিয়েই যেহেতু বুঝেছি, এই অধ্যায়ে জাস্ট বইটা তুমি ঠান্ডা মাথায় পড়বা, এমসিকিউ তুমি পড়বা, এটা অন্য রকমের আইডিয়া পেয়ে যাবা। এবার তুমি 24-এর কোশ্চেনগুলো, 23-এর কোশ্চেনগুলো, 22-এর কোশ্চেনগুলো এগুলো তুমি একটু কষ্ট করে দেখবা। এগুলো দেখার পরে এরপরে তুমি একেবারে এগুলো কমপ্লিট করার পর 25-এর কোশ্চেন তুমি পড়বা। যখনই তুমি এগুলো কমপ্লিট করে 25-এর কোশ্চেন পড়বা, তখনই তুমি দেখবা এখানে যা পড়ছো 25-এর কোশ্চেনে তাই আছে, একটু হয়তো বা আপডেট একটু ঘুরাই দিছে। 25-এর কোশ্চেন মানে একটু আপডেট। তো এই আপডেটটা হুট করে ওই যে বড় তাল গাছটা পাওয়ার চিন্তা করবা না। এটা বলে রাখলাম, তুমি যেটা করবা ঠান্ডা মাথায় চ্যাপ্টারটা ক্লোজ করে তারপর তুমি এই 24, 23, 22-এর কোশ্চেনগুলো আগে কি লাগছে জাস্ট তুমি একটু পড়বা। তুমি পড়লে আইডিয়া পেয়ে যাবে যে ভাই তুমি এখানে যা পড়ছো, বইয়ের ভিতরে যা পড়ছো সেগুলোই কিন্তু এই কোশ্চেনের ভিতরে কিন্তু দিছে। এরপর তুমি 25-এর কোশ্চেন দেখবা, তাহলে তোমার বেস্ট একটা প্রিপারেশন কিন্তু হবে। ওকে, তো 25-এর কোশ্চেন আমি বলবো না যে দেখবা না, এরকমটা না। 25-এর কোশ্চেন তোমার দেখতে হবে, তবে তার আগে এইগুলো মেইন, এগুলো তুমি দেখবা, তারপর তুমি 25-এর কোশ্চেন দেখবা। ক্লিয়ার? তো এটা গেল কিন্তু আমাদের সৃজনশীল। এখন তোমরা বলো ভাইয়া সংক্ষিপ্ত প্রশ্ন, তো সেগুলো কি সাজেশন দেবেন না? ইয়েস, তোমাদের জন্য সেগুলো আমরা কিন্তু নিয়ে আসতেছি। যতগুলো দিব একেবারে সাজায় দেবো, দেখবা সেগুলোর ভিতর থেকে ইনশাল্লাহ তুমি কমন পাবো, অর্থাৎ এসকিউ শর্ট কোশ্চেনে কিন্তু সাজেশন আমরা নিয়ে আসতেছি তোমাদের জন্য। ওকে, এবং রিফাত ভাই কিন্তু গণিত, ইংরেজি প্রথম পত্র, দ্বিতীয় পত্র, বাংলা দ্বিতীয় পত্র এগুলোর কিন্তু সাজেশন অলরেডি কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেল রিফাত একাডেমিতে দিয়েছি। আমার ইউটিউব চ্যানেল রিফাত একাডেমিতে যাও, আমি একটু ছোট্ট করে তোমাদেরকে দেখাতে চাই। এই দেখো ইউটিউব চ্যানেল রিফাত একাডেমিতে যাও, প্লে লিস্ট আছে ভাই, প্লে লিস্টে যাও, প্লে লিস্টে ক্লিক করে দেখবে এসএসসি 2026 অল সাজেশন। খেয়াল করছো? এসএসসি 2026 অল সাজেশন, এখানে ক্লিক করলে তুমি আমার বাংলা, তারপর হচ্ছে কিন্তু এই যে ইংরেজি, গণিত এগুলার সাজেশনের ভিডিও দেখে নাও। এবং আজকের পুরো সাজেশনের ভাইয়া পুরো সাজেশনের পিডিএফটা তোমরা একটু ডিসক্রিপশন বক্সে চেক করো, সেখানে দেখতে পারবা। এবং তোমাদের জন্য কিছুদিন পর একটা সারপ্রাইজ কিন্তু নিয়ে আসতেছি, এমন ক্লাস আমরা তোমাদের জন্য নিয়ে আসতেছি, জাস্ট তোমরা ক্লাস করবা আর তারপর পরীক্ষা দিতে যাবা, দেখবা যা করাইছি ইনশাল্লাহ সেগুলোর ভিতর থেকে তোমরা কমন পাবা। আর্টসের প্রত্যেকটা সাবজেক্টে তোমরা ক্লাস পাবা ইনশাল্লাহ, প্রত্যেকটা সাবজেক্টে যতগুলো সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্টে কিন্তু আমরা এই রিফাত একাডেমি থেকে তোমরা ক্লাসগুলো দেখতে পারবা। আমার ইউটিউব চ্যানেলের সাথে অ্যাডজাস্ট থাকলে তোমরা সব কিছু আপডেট ভাই জানতে পারবা। সো ওকে, দেখা হচ্ছে কিন্তু বাইরে তোমাদের সাথে। আর ডিসক্রিপশন বক্সে এইটার পুরোটার পিডিএফ দেওয়া আছে, ডাউনলোড দিয়ে জাস্ট পড়া শুরু করো। ওকে।